নদীর ধারে ছোট্ট গ্রাম শোলমারি। চারপাশে ধানক্ষেত, পাখির ডাক, আর সন্ধ্যার সময় কুয়াশার চাদরে মোড়া গ্রামটা যেন স্বপ্নের মতো লাগে। এই গ্রামে বাস করে তরুণ শিক্ষক আকাশ। সদা হাস্যময়, পরোপকারী ও জ্ঞান পিপাসু এই মানুষটি গ্রামের স্কুলের শিক্ষক। আকাশের স্বপ্ন ছিল শহরে বড় শিক্ষক হওয়ার, কিন্তু বাবার মৃত্যু আর মায়ের একাকিত্ব তাকে শহরের চাকরি ছেড়ে গ্রামে ফিরিয়ে আনে। এখন সে স্কুলের ছেলেমেয়েদের স্বপ্ন দেখায়, তাদের শেখায় জীবনের প্রকৃত অর্থ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে বই পড়ছিল আকাশ। হঠাৎ সে শুনতে পেল কারো কান্নার শব্দ। চারপাশে তাকিয়ে দেখল একটি মেয়ে কাঁদছে। সে গিয়ে জানতে চাইল, তুমি কে? এখানে এভাবে কাঁদছ কেন? মেয়েটি ফুপিয়ে বলল, আমি মেঘলা। আমার বাবা মা নেই। কাকা কাকির বাড়িতে থাকি, কিন্তু ওরা আমাকে অনেক কষ্ট দেয়। আকাশ মেয়েটির চোখের দিকে তাকিয়ে বুঝল ওর কষ্ট সত্যি। সে বলল, চলো, আমার সাথে স্কুলে চলো। পড়াশোনা করলে নিজের পায়ে দাঁড়াতে পারবে। মেঘলা দ্বিধান্বিত হলেও আন্তরিকতা দেখে রাজি হয়ে গেল। সে স্কুলে ভর্তি হল এবং অল্পদিনের মধ্যেই পড়াশোনায় ভালো করতে লাগল। শিক্ষক আকাশ তার নিজের মতো করে মেঘলাকে উৎসাহ দিল, পড়ালেখার পাশাপাশি আত্মবিশ্বাসী হতে শেখাল। এভাবেই দিন চলতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে মেঘলা স্কুলের সেরা ছাত্রী হয়ে উঠল। কিন্তু তার কাকা কাকি এতে খুশি ছিল না। তারা একদিন মেঘলাকে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আকাশ খবর পেয়ে ছুটে যায়। সে কাকার সামনে দাঁড়িয়ে বলে, মেঘলা এখনো ছোট, ওর পড়াশোনা শেষ করতে দিন। এই সমাজে শিক্ষাই সবচেয়ে বড় শক্তি। কাকা প্রথমে রেগে যায়, কিন্তু পরে গ্রামের অন্যদের সমর্থন দেখে থমকে যায়। গ্রামের মানুষও মেঘলাকে পড়তে দিতে চায়। শেষে কাকা বাধ্য হয়ে রাজি হয়। বছর গড়িয়ে যায়। মেঘলা আজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, গ্রামের প্রথম মেয়ে যে এত দূর পৌঁছেছে। একদিন সে আকাশের কাছে এসে বলল, স্যার, আমি আপনার মতো শিক্ষক হতে চাই। আমি চাই গ্রামের আর কোনো মেয়েকে বাধার মুখে পড়তে না হয়। আকাশের চোখে জল চলে আসে। সে নীল আকাশের দিকে তাকিয়ে বলে, জীবনের আসল অর্থ এটাই। অন্যদের জীবন বদলানোর মধ্যে যে আনন্দ, তা অন্য কিছুর সাথে তুলনীয় নয়। শোলমারির আকাশে সন্ধ্যার আলো মিশে যেতে থাকে। শঙ্খনীল সন্ধ্যা যেন সাক্ষী হয়ে থাকে এক শিক্ষকের অসামান্য অবদানের।